গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নাকি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে কারণ পলিটিক্যাল ট্রাম্প কার্ড খেলার জন্য, বিহার ইলেকশন জেতার জন্য, নরেন্দ্র মোদী নিজের গদি বাঁচানোর জন্য? এই একটা প্রশ্ন থেকে যায় না? বাংলাদেশকে বা পাকিস্তানকে ফাঁসিয়ে যে ইলেকশন জেতার একটা যে প্রবণতা ভারতের মধ্যে যে তৈরি হয়েছে, এই প্রবণতা ডে বাই ডে ইনক্রিজই করতেছে বিজেপির মধ্যে। এই ব্লাস্টের পরে যেমন বাংলাদেশকে দোষারোপ করা হচ্ছে, বাংলাদেশ থেকে নাকি লোক গেছে। গতকাল ভারতের দিল্লিতে রেড ফোর্টের পাশে যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে, সেই ঘটনায় প্রায় 13 জনের মতো মারা গেছে এবং ওই এলাকার পুরো আশপাশে যেখানে বিস্ফোরণটা হয়েছে ওর আশপাশে একদম পুরা ছারখার হয়ে গেছে। এই ঘটনার পরে দেখলাম নরেন্দ্র মোদী প্রতিদিন যেমন কোনো ভালো কিছু পাইলেই নরেন্দ্র মোদী ব্রিফ করতে চলে আসেন। তো গতকাল এত বড় দুর্ঘটনা ঘটলো এবং তাও রাজধানী দিল্লিতে হাই সিকিউরড এলাকাতে, এত সিকিউরিটির মাঝেও সিকিউরিটি গ্লিচের কারণে এত বড় ঘটনা, অথচ ভারতের প্রধানমন্ত্রী যেখানে ক্রেডিট নেওয়ার জন্য সবার আগে চলে আসেন, সেখানে তিনি এই ঘটনার পরে প্রেস কনফারেন্স করাইলেন ভারত সরকারের দ্বিতীয় ব্যক্তি মানে অমিত শাহকে দিয়ে। এরপর পরই কিছুক্ষণ পরে দেখলাম কিছু মিডিয়া পাকিস্তানকে দায়ী করা শুরু করে দিল। এরপর আবার দেখলাম কিছু মিডিয়া বাংলাদেশকে দায়ী করা শুরু করলো, যে যেখানে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের সঙ্গে যে জড়িত বা বিস্ফোরণে গাড়ি যে লোকটা চালাচ্ছিলেন, কিছু মিডিয়া বলছে যে এখানে উনি বাংলাদেশি লোক, উনি বাংলাদেশ থেকে আসছেন এবং এই বিস্ফোরণে উনার হাত আছে। তো এর আসলে কোনো সত্যতা পাওয়া যায় নাই। যে লোকটা গাড়ি চালাচ্ছিল বা পার্কিংয়ে যে লোকটা ওই গাড়িটার ভিতর 3 ঘন্টা সময় ধরে বসেছিল বা ওই ছবি যেটা প্রকাশ হয়েছে, তিনি ভারতেরই লোক, তিনি না পাকিস্তানের না বাংলাদেশের। শুধু ভারতীয় মিডিয়া এই প্রপাগান্ডাগুলো ছড়িয়ে কি পাচ্ছে এমন এটা জানি না। তবে যে বিহার ইলেকশন অনেক বড় একটা ফ্যাক্ট। বিহার ইলেকশনে মোদি জানে যে বিহার ইলেকশন যদি কোনোভাবে হাইরা যায়, এই এনডিএ গভর্নমেন্ট, বিহার ইলেকশন যদি এনডিএ গভর্নমেন্ট কোনোভাবে জানে যে বিহার ইলেকশন যদি তারা হেরে যায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এনডিএ আর থাকতে পারবে না। কারণ নীতিশ কুমার ক্ষমতার সাথে থাকার কারণে, ক্ষমতা সবসময় পছন্দ করে নীতিশ কুমার, এই কারণে তিনি হয়তো এনডিএ থেকে তার সাপোর্ট উইথড্র করে নেবেন। তার সাপোর্ট মানে 12টা এমপি যদি তিনি উইথড্র করে নেন, বিজেপি যে এনডিএ অ্যালায়েন্স, তো এটা মেজরিটি হারাবে। তো মেজরিটি হারাইলে কি হবে? গভর্নমেন্ট তো ফল করবে। তো এই যে একটা অনাকাঙ্ক্ষিত ভয়, এই যে একটা টেনশন 14ই নভেম্বর ঘিরে যে বিজেপির মধ্যে তৈরি হয়েছে, এই ভয়টা কাটানোর জন্য মানুষের মধ্যেই যে হিন্দু মুসলিম ভাগ বাটোয়ারা, তারপর আতঙ্কবাদী মানে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা, এর থেকে ভারতকে সেভ করতে হবে, এই সেই নানা ধরনের ট্রাম্প কার্ড মোদি খেলা শুরু করছে। তার মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দেম এই যে দিল্লি ব্লাস্ট। দিল্লি ব্লাস্টের পরে হয়তো বড় কিছু দেখতেও পারি আমরা, যেমন অলরেডি তারা বলছে যে পাকিস্তানের দোষ, পাকিস্তান হয়তো পাকিস্তানের কোনো সন্ত্রাসী সংগঠনই হয়তো এটার সাথে জড়িত, তাদের মিডিয়া বলছে, আবার অনেকে বলছে বাংলাদেশ জড়িত। ইদানিং কেন যেন দেখছি পাকিস্তানের, আগে শুধু পাকিস্তানেরই নাম নিত, বর্তমান ভারতীয় মিডিয়া পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও জুড়ে দিছে। ভাই, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সাধারণ মানুষের এত সময় নাই যে নিজের দেশ নিয়ে ভেবে তারা কুল পাচ্ছে না আর পরের দেশ নিয়ে ভাববে বা পরের দেশ নিয়ে তাদের এত মাথা ব্যথা। তো এই যে ভারত সরকারের একটা মিথ্যা প্রপাগান্ডা বাংলাদেশকে ঘিরে, এই প্রপাগান্ডা আসলে চলতে পারে না, এই প্রপাগান্ডা আসলে চলবেও না। তো নরেন্দ্র মোদী আসলে নিজেকে বাঁচানোর জন্য, নিজের সিট গদি বাঁচানোর জন্য এই যে ব্লাস্টের নাটকটা তিনি করেও থাকতে পারেন, আমি নট শিওর। কিন্তু বাংলাদেশকে বা পাকিস্তানকে এই যে একটা মানে ফাঁসানোর যে চিন্তা ভাবনা, বাংলাদেশকে বা পাকিস্তানকে ফাঁসিয়ে যে ইলেকশন জেতার একটা যে প্রবণতা ভারতের মধ্যে যে তৈরি হয়েছে, এই প্রবণতা ডে বাই ডে ইনক্রিজই করতেছে বিজেপির মধ্যে। এই ব্লাস্টের পরে যেমন বাংলাদেশকে দোষারোপ করা হচ্ছে, বাংলাদেশ থেকে নাকি লোক গেছে, সত্যতাই নেই। যখন কিছু ইনভেস্টিগেশন করার পরে যখন আসলে বেরোয় আসলো যে এই ব্যক্তি আসলে ভারতের, তিনি একজন ডাক্তার এবং তিনি ভারতেরই নাগরিক, তো এরপরে আসলে যে এরা কি বলবে যে এই মিথ্যা প্রপাগান্ডার জন্য আসলে এদের শাস্তি হওয়া উচিত। তারপর আবার দেখলাম বর্ডার এরিয়াগুলো, যেসব বর্ডার এরিয়াগুলোতে যেসব রাজ্য আছে, যেমন পশ্চিমবাংলা, ওই পাশে আছে গুজরাট, তারপর ইউপি, মুম্বাই, এইসব রাজ্যগুলোতে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, রেড অ্যালার্ট জারি করছে যে এইগুলোতেও হামলা হওয়ার সম্ভাবনা আছে। তো ভাই, নাকি পুরা পৃথিবীর সব কিছুই জানে, অনেক স্ট্রং, অনেক পাওয়ারফুল, অনেক নলেজ, অনেক খবর রাখে। তো এই সিম্পল খবর তাদের হাই সিকিউরড এলাকাতে, দিল্লির মতো হাই সিকিউরড এলাকাতে এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল, এত প্রাণহানি হইল, এই ব্যাপারে কিছুই জানে না। এরপরে হয়তো নানা রকম গাল গল্প হয়তো সাজাবে বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি এগুলো ওই গাল গল্পগুলো সাজাবে, কিন্তু যে এত স্ট্রং যাদের ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের দেশের মধ্যে, তাদের দেশের রাজধানীতে লালকেল্লার
আশপাশে যে এরিয়াটা, এই এরিয়াটা তো হাই সিকিউরড, এই এরিয়াতে এত বড় বিস্ফোরণ ঘটে গেল আর তার ইন্টেলিজেন্স এজেন্সি কিছুই জানে না। হয়তো পরে কি করবে না করবে এগুলো বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই যে মানুষগুলোর প্রাণ গেল, এই প্রাণগুলো তো আসলে বেঁচে যেতে পারতো যদি ইন্টেলিজেন্স এজেন্সি ঠিকঠাক কাজ করতো। আসলে কি ইন্টেলিজেন্স গ্লিচ, গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, নাকি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে কারণ পলিটিক্যাল ট্রাম্প কার্ড খেলার জন্য, বিহার ইলেকশন জেতার জন্য, নরেন্দ্র মোদী নিজের গদি বাঁচানোর জন্য? এই একটা প্রশ্ন থেকে যায় না।